এ সপ্তাহেও ধারাবাহিকের ফল প্রকাশে বাজিমাত করেছে জি বাংলা। চতুর্থ স্থান অধিকার করেছে চিরদিনই তুমি যে আমার। গত সপ্তাহের থেকে টিআরপি কমেছে। এরই মধ্যে অসুস্থ জিতু কমল সদ্য হাসপাতাল থেকে বাড়ি ফিরেছেন। কবে থেকে আবার সিরিয়ালে ফিরবেন তিনি? তার ম্যানেজার জানান, গতকাল শুটিং ছিল না চিরদিনই তুমি যে আমারের, তাই মঙ্গলবার থেকে আবারও সেটে যাবেন তিনি। কদিন আগে এরাও মানুষের সেটে জ্বর বুকে ব্যথা নিয়ে হাসপাতালে ভর্তি হন। তারপর মাথা যন্ত্রণাও ছিল। এখন তিনি সুস্থ, কাজেও ফিরছেন। অনেকদিন ধরেই সিরিয়াল দেখে বোঝা যাচ্ছিল গল্পে আসছে নতুন ট্র্যাক। তন্নি লাহারায় অর্থাৎ মীরার পর কাহিনীতে আসছে আরও এক খলনায়িকা। এমনিতেই এখন সমস্ত এপিসোডগুলোই জমজমাট, বিয়ের ট্র্যাক চলছে। কদিন ধরেই এক রহস্যময়ীর আগমন হবে সেটা জানা গেছিল, কিন্তু কে তিনি সেই উত্তর ছিল এতদিন অধরা। এবার এই ভূমিকায় আসছেন সায়ন্তনী মল্লিক। তার লুকসেটও হয়ে গেছে। আগে এই ভূমিকায় দেবপর্ণা আসার কথা ছিল, তবে তার বদলে সায়ন্তনী আসছেন নাকি প্রথম থেকেই সায়ন্তনীকে কাস্ট করা হয়েছিল তা জানা যাচ্ছে না। আগামী এপিসোডগুলিতে দেখা যাবে তাকে। তবে কিভাবে ধারাবাহিকের নায়ক নায়িকা অর্থাৎ আর্য এবং অপর্ণার মধ্যে ঝামেলার সৃষ্টি করবেন তা দেখতে গেলে আরও কিছুদিন অপেক্ষা করতে হবে। স্টার জলসার অনুরাগের ছোঁয়াতে দীর্ঘদিন ধরে দেখা গেছে সায়ন্তনীকে। মাঝে কিছুদিন অসুস্থও ছিলেন অভিনেত্রী। এখন সম্পূর্ণ সুস্থ হয়ে খুব শীঘ্রই শুটিংয়ে ফিরছেন সায়ন্তনী মল্লিক।